না মা ফাতেমা সদাই করিতে স্বামীর সেবা। আর ওইদিকে যদি খাতা কলম নিয়ে গেলে 50 বস্তা সিমেন্ট হতো। আপনারা জাননি কেন? অনেক মায়েরা অপেক্ষায় আছে যে কেউ আসলে দিতাম 1 বস্তা করে সিমেন্ট। হ্যাঁ, কমিটির লোক না গেলে কি করে দিবে ব্রাদার? কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। নায়রা দিদি 1 বস্তা। সুবহানাল্লাহ। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতে স্বামীর সেবা মা ফাতেমা। আরে জান্নাতি জান্নাতি রানে জান্নাতি রানী নবী নন্দিনী জান্নাতি রানী নবী নন্দিনী হাসান হুসেনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। অসুস্থ হয়ে আছেন আছেন শুয়ে অসুস্থ হয়ে আছেন শুয়ে নীরবে মা ফাতেমা নীরবে মা ফাতেমা। আলী বলেন ও গো বিবিয়া কে খেতে চাও বলো না কে খেতে চাও বলো না। কি বললেন মা ফাতেমা? একটি ডালে মা একটি ডালিমা খেতে চাই আমি একটি ডালিমা খেতে চাই আমি। বলেন মা ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। হযরত আলী বাজার থেকে ডালিম কিনে নিয়ে আসেন। তারপরে বাজার থেকে ডালিম মানে বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসেন ফিরে হযরত আলী আসেন ফিরে। রাস্তার ধারে এক সওয়ালে ডালিম খেতে চাই বলে ডালিম খেতে চাই বলে মা ফাতেমা ডালিম খাবেন। হযরত আলী নিয়ে আসেন। আসার পর একটা ফকির বলছে আমাকে দাও। হযরত আলী চিন্তায় চিন্তিত। কি বলতেছেন? আরে কি করিবে না ভাবেন গো আলে কি করিবে না ভাবেন গো আলে বাড়িতে ও বেকায় ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। এই যে আপনারা এত দান করলেন তার ফলটা কি 10 গুণ পাবেন ব্রাদার। দেখেন কি উদাহরণ। হঠাৎ করে সালমান ফারসি সালমান ফারসি হঠাৎ করে সালমান ফারসি বাড়ির দরজার কন্যা রে বাড়ির দরজার কন্যা রে আল্লাহ তাআলা 10টি ডালে জান্নাতি হইতে পাঠিয়েছে জান্নাতি হইতে। কেন? একটির বদল একটির বদল 10টি ডালে একটির বদল 10টি ডালে পেয়ে খুশি আলী ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা
মা ফাতেমা